খ্রিস্টান কাফেরদের ব্যাপারে নাযিল হয় সব এনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার উপরে প্রয়োগ করে দিয়েছে। না, এই প্রয়োগ নিষেধ। একই কবর পূজা করতেছে দুই ব্যক্তি, এক ব্যক্তি জীবনে একদিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সে কবরকে সেজদা দিয়েছে। আরেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু সে বুঝে নাই যে কবর সেজদা দেয়া যায় না, সেও কবরকে সেজদা দিয়েছে। দুইজন কবরকে সেজদা দিয়েছে। একজনের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো নাই, আরেকজনের জীবনে একবার আছে। কিয়ামতের ময়দানে যখন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন আল্লাহকে, ইযাল্লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, শাফাআতের লাস্ট গ্রুপ, জীবনে যার কোনো নেক আমল নাই, এক ওয়াক্ত সালাতও নাই, কিছুই নাই, কিছুই বুঝে নাই, পায়ও নাই, এমন নাদান মূর্খ, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনে পাওয়া যায়, একবার হলেও পাওয়া যায়। ওকে শাফাআত করে আমি জান্নাতে নিতে চাই, হে আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাসান অধ্যায়ের হাদিস। আল্লাহ বলবেন, হাযিহি লাইসাত লাক হে মুহাম্মদ, এই শাফাআত তোমার কাজ নয়, এটা আমি রহমান রহিমের কাজ, আমি বের করব। বাংলাদেশের সবচেয়ে বেশি এই হাদিসটা প্রচার করা উচিত ছিল আগে, আমরা সবাই ত্রুটি করেছি। যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বিহীন লোকের শিরক আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লোকের শিরক আকাশ পাতাল ব্যস্ত। আল্লাহ তো দেখছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তুমি তো আমার দলে ভর্তি হয়ে গেছো, কবর সেজদা করেছো, অবশ্যই তার মূর্খতা আছে, সে শিরকি আকবরটা করে ফেলেছে জাহালাত, অজ্ঞতার কারণে। বাংলাদেশে সহিহ আকীদা ঈমান নিয়ে ওয়াজ চলছে কয় বছর থেকে? 20 বছর থেকে। মিডিয়ার জগতে ব্যাপকতার অভাবে কবর পূজা করা যায় না, এগুলি জাতীয় পর্যায়ে সবাই শুনতে পারে। এই ওয়াজগুলো শুরু হয়েছে 20 বছর। এর আগে মানুষ তো এটাকে ইসলাম মনে করত, ওলিয়া উলিয়া ওরা এটা মনে করত, কিন্তু ওরা মনে করতাম আপনার কাছে হয়তো আপনি ভাবতেছেন ওরা তো শিরকি আকবার করেছেন, নাজাত কেমনে ভাবে? আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে কোনো মাফ নেই। ভাই এই আয়াত মুসলমানের ব্যাপারে আল্লাহ নাযিল করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়দার 72 নম্বরে। শিরক করলে জান্নাত হারাম, এটা মুসলিমদের ব্যাপারে আয়াত না, খ্রিস্টানদের ব্যাপারে নাযিল হওয়া আয়াত। এগুলি সব প্রসঙ্গ অমুসলিমরা। আর কালেমা ওয়ালা শিরক করলে কি হবে, এইটা সহিহ বুখারী বলেন, সহিহ মুসলিম বলেন, হাসান অধ্যায় শাফাআতের হাদিস বলেন, ওইখানে জবাব দেন। এই জন্য সৌদি আল-হুসাইমিন, সৌদি আরবের বড় মুফতি বিন বাজ, এর আগে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ লাইনের বড় ইমাম, এরা সবাই বলেছে যারা আহলুল কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাফেরের আয়াত এদের ব্যাপারে প্রযোজ্য হবে না, এদের মাসালা ভিন্ন। আল্লাহ যদি এক যারা ঈমান তার ভিতরে আছে, আল্লাহ দেখেন, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। সহিহ বুখারীর কিতাবুল ইলমের সহিহ হাদিস, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক পরমাণু বা তার চেয়েও ক্ষুদ্র এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটন, তার চেয়েও ক্ষুদ্র এক কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, তার চেয়েও আরো ক্ষুদ্র, অনন্ত ক্ষুদ্র এক কণা যদি ঈমানের পাওয়া যায়, ইউখরাজু মিনান নার, আগুন থেকে, জাহান্নাম থেকে বের করে আনা। সহিহ ঈমান, সহিহ আকীদা, সহিহ সুন্নাহর কথা যারা বলেন, আজকে বহুত প্রয়োজন তাদের এই চ্যাপ্টারটা নতুন করে গবেষণা করা। কাফেরদের আয়াত, ইহুদিদের আয়াত, খ্রিস্টানদের আয়াত এনে
সবাই জাহান্নামে, আপনি একাই জান্নাতে যাবেন। আমি কাজী ইব্রাহিম একাই জান্নাত চাই। ভুলটা এখানে হয়েছে, এই জন্য আমরা মিলতে পারি না, আমরা মিলতে পারি না। আল্লাহ নবীজি হিন্দু মুশরিকের যেই ঠাকুর ছিল আবু তালেব, সেই ঠাকুরের ঘরে 13 বছর উনি খেয়েছেন, শুয়েছেন, তার আশ্রয় নিয়েছেন, তার সাথেই তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন। আবু তালেব কি ছিল? সে তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছিল না। সহিহ বুখারী সহিহ মুসলিম খুলেন, নবীজি আবু তালেবের মৃত্যুর সময় আবু তালেবকে কি বলেছিলেন? যে চাচা, 5 ওয়াক্ত নামাজ যদি জীবনে একবার পড়তা তাহলে আমি তোমার ব্যবস্থা করতে পারতাম, এটা বলেছিলেন? নাকি তুমি যদি জীবনে একবার হলে যাকাত দিতা, একটু হজ উমরা করতা, তোমারে আমি বাঁচাই দিতে পারতাম, এটা বলেছিলেন? একটা জিনিস বলেছিলেন, ইয়া আম্মে কুল্লি কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা, আমার পিতার তুল্য চাচা, সারা জীবন এত সেবা দিয়েছেন, কোন সাহাবীও পারে নাই। আপনি যে সেবা দিয়েছেন ওই সেবা দিয়েছেন। আপনার জীবনে একটি বার যদি এই কালেমাটা পাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এনো আপনার নাজাতের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে আপনাকে নিয়ে যাব। কিন্তু বাংলাদেশে আমরা হুজুররাও কেউ রাজি না যে এত সোজা জান্নাতে যাবা, শুধু কালেমার পর করে জান্নাতে চলে যাবা, এইটাই আমাদের মনটা ভরে রয়েছে। মানে আমি সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সারা জীবন আল্লাহকে ডাকলাম, আমি যে জান্নাতে যাব, এই লোকটা মৃত্যুর আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই জান্নাতে চলে যাবে, মনটাই মানে না। জান্নাত কি তোমার? জান্নাত কি আমার বাবা? জান্নাত কার? আল্লাহ। আমাদের হিংসা হয় কেন? একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতে যায়, আমার কি সমস্যা? আমার আল্লাহ কি জানেন না কি কারণে সে জান্নাত পেতে পারে? এই কালেমা বলে সে কি কাজটা করেছে? তার জীবনের সমস্ত মহাপাপ আটলান্টিক মহাসাগরের মতো তার চেয়ে বড় হয়ে এই কালেমায় ধুয়ে মুছে দেবে। কি আছে এই কালেমার মধ্যে? কি ওয়েটটা আছে এই কালেমার মধ্যে? 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে এর ওজনটা বেশি হবে, এটাকে আরেক পাল্লায় রাখবে। এটা কি আল্লাহ জানেন না? এই বাংলার জমিনে এমন কোন মুসলমান নাই কালেমা বলতে বললে যে আবেগ ছেড়ে দিয়ে চোখের পানি ফেলে কালেমা জিকির করবো না।